হ্যালো, তোমাদের মধ্যে প্রায় প্রত্যেকে আমাকে এত এত মেসেজ করেছো যে তুমি যে রিসেন্টলি ঘুরতে গিয়েছিলে সেখানে তুমি কি কি ড্রেস পরেছিলে। দেখো, আমি ভেবেছিলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো আমি ভাবলাম ঠিক আছে, কেন নয় যে এই ড্রেসগুলো ভিডিওটায় ইনক্লুড করা যাক। তার জন্যই আমি আজকে ভিডিওটা করছি। প্রথমত হচ্ছে আমি খুব বেশি জামা কাপড় নিয়ে যাইনি, কারণ ঘুরতে গেলে খুব বেশি জামা কাপড় নিয়ে গেলে ঠিক হয় না। আমরা নিয়ে নিই লোভে পড়ে, বাট আলটিমেটলি কি হয় বলতো, ঘোরাঘুরি তার তার মধ্যে না এই সাজগোজ বা বারবার জামা কাপড় চেঞ্জ করা, এটা ঠিক আমার হয়ে ওঠে না। তো তার জন্য আমি স্পেসিফিক্যালি 3টে জামা নিয়ে গিয়েছিলাম মাত্র, আর সেই 3টেই আমি তোমাদের সাথে। তো পুরী ঘুরতে গিয়েছিলাম এবং ভীষণ ট্যান্ড হয়ে আছি। আর আমি দেখেছি সমুদ্র এলাকায় যখন সবাই ঘুরতে যায় তখন স্কিন এবং হেয়ার খুব ভালো হয়ে যায়। আর সারপ্রাইজিংলি আমার স্কিন আর হেয়ার ভালো হওয়ার জায়গায় আমার এখানে একটা বিরাট বড় ব্রণ এসেছে এবং এখানেও একটা ব্রণ এসেছে। যাই হোক, এই 3টে জামাই হচ্ছে একদম পিওর কটন এবং ভীষণ ব্রিদেবল, যেহেতু ফ্যাব্রিকটা কটনের। এবং আমি শিওর যে তোমরাও যারা গরমে একটু ড্রেস নিতে চাইছো, স্পেশালি কি বলো তো, আমি একটু মিডি ড্রেসটা পছন্দ করি, খুব শর্ট ড্রেস আমি পরতে পছন্দ করি না। এবং 3টে জামাই কিন্তু মিডি, আর তাতে কিছু অল্টারেশন করানো আছে, তো সেগুলো আমি মেনশন করে দেবো। সবার প্রথমে হচ্ছে যেটা আমি পরে আছি, আমি তোমাদেরকে সাইডে দিয়ে দিচ্ছি পুরো জামাটার পুরো ওভারঅল ভালো করে ভিউটা। তো এই মিডি ড্রেসটা সেকেন্ড হচ্ছে এই জামাটা, যেটা পরে আমার ফটো আছে আমার পেজেতে, যেটার পরে মানে কি বলবো, কত লোক যে আমাকে মেসেজ করেছো তার নেই ঠিক। এটার প্রথমত একটা জিনিস আমি বলে দিই, এটা একদম ফুল লেন্থ, মানে পা পর্যন্ত এবং পা ছাপিয়েও বলতে পারো হচ্ছে এটার লেন্থটা ছিল। আর আমার হাইট হচ্ছে 5 ফিট, আমি 5 ফিট, একও নয় দুইও নয় কিছু না, পুরো 5 ফিট আমি। তো যাই হোক, এটাও একদম পুরো দেখে বুঝতেই পারছো পুরো সুতির জামা, আর ভীষণ ভীষণ কমফোর্টেবল। যে 3টে জামা দেখাচ্ছে ভীষণ কমফোর্টেবল, আমার তো ভীষণ ফেভারিট হয়ে গেছে। আর এই জামাটা আমার অতটা লম্বা হওয়ার জন্য আমি একটুখানি অল্টার করিয়েছি, অল্টার করিয়ে আমার হাইটে কতটা হচ্ছে এটা, সেটা কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। থার্ড হচ্ছে এই জামাটা, এটা কিন্তু আমি কোথাও ফটো আপলোড করিনি, ফার্স্টে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আমি তো ভিডিওতে দিয়েই দেবো কেমন লাগছে না লাগছে আমাকে পরে। আমি এটাও পরেছিলাম, অ্যান্ড এটার কোনো ভিডিও নেই বা কোনো ফটো আমি তোমাদের সাথে এর আগে আপলোড শেয়ার করতে পারিনি, তার কারণ যেরকমটা বলি যে আমি ঘুরতে গেলে আমি ফোন থেকে একটু দূরেই থাকতে চাই, কারণ সারাটা বছর আমরা এতটা বেশি ফোনেতে সময় কাটাই, যেহেতু আমাদের কাজটা ফোনের মাধ্যমে সব থেকে বেশি, তাই ঘুরতে গেলে আমার সবার প্রথমে যেটা মনে হয় সেটা হচ্ছে ফোনটা অ্যাজ আমার কাজের জিনিস, যেহেতু আমি চাই যে আমার কাজটা একটু দূরে থাক। তো এটা আমি একদিন পরেছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা মিডি ড্রেস নয়, সরি, এটা একটা স্মল ড্রেস। তো এই ড্রেসটা আমি আমার মতো করে একটু কাস্টমাইজ করিয়েছি, মডিফিকেশন করিয়েছিলাম। আমি যেখান থেকে নিয়েছি তাদেরকে বলায় তারা এটার লেন্থ একটু বাড়িয়ে দেয় আমার জন্য। তো জামা আমি এই 3টেই নিয়ে গিয়েছিলাম, এবং এই 3টে জামা আমি নিয়েছি ইনস্টাগ্রামের একটা পেজ থেকে। এভরিডে স্টোরি হচ্ছে ওদের পেজের নাম ইনস্টাগ্রামে, এটি হচ্ছে পেজটা। আমি লিঙ্ক শেয়ার করব, তার সত্ত্বেও ওদের পেজটা কেমন দেখতে না দেখতে, ওদের পেজের প্রোফাইল পিকচার কেমন সেটাও আমি শেয়ার করে দিলাম। আই হোপ ড্রেসগুলো যাদের পছন্দ ছিল তারা কিনতে পারবে, এবং আই হোপ যে ভিডিওটা শেয়ার করে তোমাদের অনেক হেল্প হলো। এবার কিছু কিছু ছোটোখাটো করে আমি না মেকআপ পারচেস করেছিলাম প্রিভিয়াস মান্থে, তো সেগুলো তোমরা অনেকে দেখতে চেয়েছিলে। তো সেটাই আমি চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি এই ভিডিওটার মধ্যে। সবার প্রথমে এই 3টে লিপ গ্লস তোমাদের সাথে শেয়ার করি, তার কারণ তোমরা জাস্ট আমাকে প্রশ্ন করে করে পাগল করে দিয়েছিলে সম্পূর্ণভাবে। তো এই গ্লসগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে পাউট বম, আর এগুলো যেটা থেকে নিয়েছি সেটা হচ্ছে মেকআপ রেভলিউশন থেকে এই 3টে গ্লস নেওয়া, যার মধ্যে একটা রয়েছে পিঙ্ক, একটা একটু নিউড, একটু না বেশ ভালো মতোই নিউড, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ব্রাউন। ওকে, তো এই 3টে আমি নিয়েছি আমার কাজের পারপাসে, এটা বলবো না যে পার্সোনাল ইউজের জন্য, বাট অবশ্যই আমার কাজের জন্য। এবং এই গ্লসগুলো আমি বেশ কিছুদিন হলো ইউজ করছি, তো ইউজ করে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ভীষণ ভালো। আর এগুলো হচ্ছে তার সাথে যেটাকে বলে
প্লাম্প করে, লিপটাকে একটু প্লাম্প করে। তো তার জন্য এটা লাগানোর পরে ঠোঁটের মধ্যে একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব একটা মনে হয়, যেটাতে লিপটা নাকি বাড়ায়। তো যাই হোক, আমি তো বাড়ানোর এফেক্ট কিছু বুঝতে পারিনি, তোমরা যদি কেউ ইউজ করো বুঝতে পারো তো আমাকে জানিও। আমি শেডগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ব্রাউন কালারটা যেটা, সেটা হচ্ছে ডিপ নিউড শেডটার নাম। যেটা একদম নিউড কালারের সেটার নাম হচ্ছে ডল, আর যেটা পিঙ্ক কালারের সেটার নাম হচ্ছে কিস। ওকে, তো এই তিনটে হচ্ছে লিপ গ্লস, ভীষণ ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো। তোমরা যদি ট্রাই করতে চাও গ্লসেস তো ডেফিনেটলি করতে পারো। গ্লসের শেডসগুলো তোমাদেরকে একটু দেখাই। ফার্স্টে এই পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে সেকেন্ড, হচ্ছে একদম নিউড শেডটা, যেটার নাম ছিল আই থিঙ্ক ডল। ইয়েস, এটা হচ্ছে ডল। ইটস ভেরি ভেরি প্রিটি। যারা, এটা হচ্ছে ব্রাউনটা, এটা নর্মাল লিপস্টিক অ্যাপ্লাই না করে ফাঁকা ঠোঁটে পরতে পারো। যাদের গায়ের রং আমার মতো, তারা এটাকে আরামসে পাতলা লেয়ার দিয়ে একটা পরতে পারো। ইয়োর লিপস বাট বেটার, ওই যে একটা ফিলিং আছে না, এই কালারটা সেটা দেবে, ভীষণ সুন্দর। একটা খুব অ্যাফোর্ডেবল অপশানে তোমাদেরকে লিপস্টিক দেখাচ্ছি। তোমরা অনেকেই রয়েছো যাদের স্কিন টোন একটু ডাস্কি, তো তাদের জন্য বলছি লাভ আর্থের এই লিপস্টিকটা আমার সেকেন্ড টাইম পারচেস। এটার শেড রয়েছে আইরিশ কফি। তো এই শেডটা আমি নিতে বলছি তার কারণ যাদের স্কিন টোন একটু ডিপ তাদেরকে এটা ভীষণ ভালো লাগে প্রথমত। আর সেকেন্ড হচ্ছে, তোমরা যারা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করতে ভালোবাসো, নিউড লিপস্টিক পরার জন্য একটা ডার্ক শেড চাও মাঝে মাঝে, তো তোমরা কিন্তু এই শেডটা অনায়াসে ইউজ করতে পারো। আমি সোয়াচ নিয়ে তোমাদেরকে দেখালাম। ওকে, এটা হচ্ছে কালারটা। এবং সব থেকে ভালো যেটা আমার লাভ আর্থের লিপস্টিকের ব্যাপারে লাগে সেটা হচ্ছে ফর্মুলাটা ভীষণ লাইট ওয়েট হয়। আর সেকেন্ড যে জিনিসটা সব থেকে ফেভারিট সেটা হচ্ছে ভীষণ লং লাস্টিং হয় লিপস্টিকগুলো। যে প্রাইস রেঞ্জেরা লিপস্টিক দেয় তো তাতে ভীষণ ভালো। তো তোমরা এগুলো নায়কা থেকে নিতে পারো, পার্পেল থেকে নিতে পারো, দেন মিন্ত্রা থেকে নিতে পারো, সব জায়গায় পাওয়া যায়। কারো যদি সেটা ভালো লেগে থাকে ডেফিনেটলি নিতে পারো। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে প্যানোরামা, লরিয়ালের প্যানোরামা। ফার্স্ট অফ অল আমি একটা জিনিসের জন্য ক্ষমা চাইছি। আমি এখন স্টুডিওতে যে শ্যুট করছি, আমার স্টুডিওর বাইরেই রোড, তো তার জন্য গাড়ির আওয়াজ আসছে, যার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর প্যানোরামা লরিয়ালের এই মাস্কারাটা আমি খুব রিসেন্টলি পারচেস করেছি এবং আমি এই মুহূর্তে অ্যাপ্লাই করে আছি। আমি জানি না আমি ওপর দিকে তাকালে তোমরা কতটা বুঝতে পারবে। এক্সট্রিমলি 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 ভালো একটা মাস্কারা। কেউ যদি ব্রাইডাল পারপাসে অ্যাজ এ আর্টিস্ট আছো, আমাকে দেখছো ব্রাইডাল পারপাসে নিতে চাইছো, এটা ভীষণ লং লাস্টিং আর বেশ অনেকক্ষণ থাকবে ভালো রকমভাবে ব্রাইডসদের চোখে, সেরকম যদি কোনো মাস্কারা নিতে চাও এটা ডেফিনেটলি নিও। ফার্স্ট অফ অল প্যাকেজিংটা এতটা বেশি স্লিক এবং সুন্দর, প্লাস ভিতরের প্রোডাক্টটাও ভীষণ সুন্দর। ব্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো, ভীষণ ভালো ভলিউম দেয়। অবশ্যই 1 কোট লাগালে চলবে না, মিনিমাম 2 কোট ভালো করে লাগিয়েও খুব ভালো রেজাল্ট পাবে। রাইট নাও আমি নিজেই এটাকে অ্যাপ্লাই করে আছি। এই লাইনারটা নিয়ে আমি যে কতবার বলেছি তার নেই কোনো ঠিক, বাট এটাকে আলাদা করে কখনো দেখানো হয়নি। তোমরা আমার রিসেন্ট কিছু ব্রাইডসের ভিডিওতে এই লাইনারটা ভীষণ দেখতে পাবে। এটা আমার সব থেকে প্রিয় আইলাইনার এখন হয়েছে। তোমরা জানোই আমি বেশি জেল লাইনার পরাতে পছন্দ করি, বাট এই লাইনারটা পারচেস করার পর থেকে মানে কি বলবো, আমি জাস্ট আর এটা ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। প্রথমত হচ্ছে শেড হচ্ছে একদম জেড ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক একটা শেড, ভীষণ 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 ভালো রকমভাবে থাকে। মানে তুমি কাঁদলে বা ভিজে গেলে তাতে চলে যাবে, ধুয়ে যাবে, সেরকম একদমই হবে না। ওয়াটার প্রুফ লিটারালি, এবং তার সাথে প্রফেশনালি খুব ভালো রকমভাবে নিজের ক্লায়েন্টসদের ওপর ইউজ করতে পারবে। যাদের হুডেড আই রয়েছে, নর্মাল জেল লাইনার দেওয়া যায় না, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। তো কিছু বলতে গিয়ে ভুলেই গেলাম যে ব্র্যান্ডের কি নাম, ভাবতে পারছো? এটা হচ্ছে পশ বিউটির আইলাইনার। ওকে, আর এটা শেড আমি জানি না এখানে মেনশন আছে কি না। ওকে, ব্ল্যাক বলেই শুধু লেখা আছে। তোমরা এটা পশ বিউটির ওয়েবসাইটে পেয়ে যাবে, নায়কায় পেয়ে যাবে। আমার কথা যদি জিজ্ঞাসা করো, আমি এটা নায়কা থেকে পারচেস করেছি। সেটা হচ্ছে ফেসেস ক্যানাডার এই কাজলটা। এটাতে পিছন দিকে একটা স্মাজার দেওয়া আছে আর ফ্রন্টে রয়েছে কাজলটা। তো আমি বেসিক্যালি এটা আমার কাজের পারপাসেই কিনেছি এবং ভীষণ ভালো। আমি বেশ 3-4 বার ইউজ করেছি, তো ভীষণই ভালো। এরপরেও একটা কাজলই দেখাবো, এটা পিএসসির লং লাস্টিং কোল পেন্সিল বলে নাম। আর এই কাজলটি হচ্ছে ব্ল্যাক নয়, এটা ব্রাউন কালারের। আমাদের ব্রাউন কাজলের ভীষণ দরকার পড়ে। এটাতেও সেম রয়েছে, পিছন দিকে একটা স্মাজার রয়েছে
আর ফ্রন্টে রয়েছে এটার কাজলটা, একদম ব্রাউন কালারের, দেখতেই পাচ্ছ। এবং পিএসসির এটা আমি একবার ইউজ করেছিলাম, একবার ইউজ করে যেটা বুঝেছিলাম প্রচণ্ড ক্রিমি, মানে এত ইজিলি গ্লাইড হয়, তোমাদের একদমই আনকমফোর্টেবল কোনো ফিল হবে না, চোখে পড়তে গিয়ে মনে হবে না যে আটকাচ্ছে, এতটাই সুন্দরভাবে এটা গ্লাইড হয়। তো অবভিয়াসলি তোমরা যদি কেউ ভেবে থাকো এটা নেবে, 100% নিতে পারো, আমার অ্যাপ্রুভাল। এবার আমি দুটো ল্যাশ দেখাবো, যেটা আমি নিজের পারপাসেই কিনেছি, মানে সেলফ ইউজের জন্য। তবে দেখানোর আগে আমি সরি বলছি, তার কারণ আমি ঘুরতে গিয়েছিলাম যখন, তখন এই দুটো ল্যাশেস আমি ইউজ করেছি, তাই ল্যাশগুলো একটু নোংরা হয়ে গেছে। বাট আমার মনে হয় যে তোমরা সবসময় আমি কি হালকা ল্যাশ ইউজ করি সেগুলো জানতে চাও, তাই লজ্জা না পেয়ে শেয়ার করি, তোমরা যদি কেউ উপকৃত হও এটাতে। সবার প্রথমে আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে পিএসসি, আর পিএসসির এটা হচ্ছে টেপার্ড ল্যাশ। টেপার্ড ল্যাশ কেন? এটা দেখো যে ল্যাশ ব্যান্ডটা হয় সেটা ভীষণ পাতলা হয়, ঠিক আছে, মানে তুমি যে ল্যাশ পরে আছো সেটা বোঝাই যায় না, নিজের অরিজিনাল আইল্যাশের থেকে একটু বেটার লাগে। আর এটাতে আমি যে স্টাইলটা নিয়েছি সেটা হচ্ছে 51, এটা হচ্ছে টেপার্ড ল্যাশ, কিরকম হয় না হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার সেকেন্ড যেটা দেখাবো এটা হচ্ছে মার্জের হচ্ছে এটা আমি নিয়েছিলাম, এটাও ভীষণ হালকা, আমি জানি না কতটা দেখা যাচ্ছে না যাচ্ছে, একদিকে ল্যাশটা তাও দেখো আমি একটু কেমন করে ফেলেছি, হালকা, বাট এটার থেকে একটুখানি হচ্ছে তোমার কি বলবো, একটু গর্জিয়াস। ওকে, আর এটার যে স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে 12 পার্টি রেডি মার্জের এটা। এই দুটোই আমি পারচেস করেছি নাইকা থেকে। এরপর যেটা, এটা আমার মনে হয় না নতুন করে দেখানোর দরকার আছে, বাট কেন দেখাচ্ছি, এই যে পিএসসির একটা এত বড় বক্স আমার কাছে এসেছে, এটাতে আমি কিছু আমার প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো তার মধ্যে এটা একটা ওজি প্রোডাক্ট, এটা আমরা প্রত্যেকে ইউজ করেছি, মানে মেকআপ আর্টিস্টরা তো ছাড়োই, নর্মালি যারা একটু সাজগোজ পছন্দ করো তারাও ইউজ করেছে এটা ইনফ্যাক্ট। আর এটা অন্য কিছু না, নান আদার দেন পিএসসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার, একটা ভীষণ 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 ভালো ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো কেউ যদি ওয়াটার বেস ময়শ্চারাইজারের সাজেশন চাও, গো ফর পিএসসি, ভীষণ 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 ভালো এটা। এত বছর ধরে আমি প্রফেশনে রয়েছি, তোমরা শুনলে অবাক হবে, আমি একটা জিনিসকে খুব বেশি ভয় পেতাম, সেটা হচ্ছে আইল্যাশ কার্লার। এবং এবারে ঘুরতে যাওয়ার আগে আমি বুকে পাথর রেখে প্রথমবার আইল্যাশ কার্লার কিনেছি, এবং এটা ইউজ করে আমি যেটা বুঝলাম, এটা খুব, মানে আমি আমার ল্যাশের ক্ষেত্রে বলছি, এটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ না করাটাই বেটার। তার কারণ ফ্রিকুয়েন্টলি যখনই আমি পরপর 1 দিন 2 দিন 3 দিন পরপর একদম একই রোতে যখন আমি এটা ইউজ করছিলাম, আমার কিন্তু আইল্যাশ ক্ষতি হচ্ছিল, আইল্যাশ ঝরছিল একটু বেশি। তো এটা যাই হোক কার্ল ভালোই করে, যেরকম দাম না এটার ভীষণ কম দাম, আমার খুব একটা মনে নেই, বাট এতটুকু মনে আছে ভীষণ কম দাম, এমনকি 200 টাকাও দাম না, 200 টাকার নিচে দাম। আর এটা কোম্পানিটা যেটা সেটা হচ্ছে ভেগার, আর এটা তোমরা নিতে পারো, ভালো কার্ল করে, অবভিয়াসলি ভালো কার্ল করে, যেরকম দামটা নেয় সেরকম তুলনায় ভালোই কাজ করে। এবার পরপর কতগুলো লিপস্টিক দেখাবো, চলো। প্রথমত হচ্ছে আমি পিএসসির দুটো লিপস্টিক নিয়েছি, দুটোই মিনি সাইজের নিয়েছি, তার কারণ আমি টেস্ট করতে চাইছিলাম যে লিপস্টিকের শেডগুলো আমার আদৌ পছন্দ কিনা। তো যদি এরকম শেড নিয়ে ফেলি ফুল সাইজের, পছন্দই হচ্ছে না, ইউজ করাটা খুব মুশকিল হয়ে যায়। এটা পিএসসিতে খুব একটা ভালো জিনিস যে একটা মিনি ভার্সন আছে। তো যাই হোক, আমি যেটা নিয়েছিলাম একটা হচ্ছে পিএসসি রেট্রো ম্যাট মিনি, আর এটা শেড হচ্ছে 08 হচ্ছে শেড এটার। আমি তোমাদেরকে একবার ইউজ করে দেখিয়ে দিই, এটা আমি যদিও বা বহুবার আমার ব্রাইডসদের ওপরে আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এটা একটা ব্রাউন, প্রপার ব্রাউন নিউড কালার, যেটা ভীষণ ভীষণ ভালো। সেকেন্ড হচ্ছে টাইমলেস ম্যাট থেকে আমি এটা কিনেছিলাম, পিএসসি টাইমলেস ম্যাট, আর এটা শেড হচ্ছে রোস্টি। ওকে, আর এটার সামনের অ্যাপ্লিকেটারটা এরকম টাইপের একটু বাঁকানো, আর শেডটা হচ্ছে এরকম একটু রেডিশ পিঙ্ক টাইপের। রিসেপশনের জন্য ভীষণ ভালো একটা শেড এটা, রিসেপশন ব্রাইড যারা রয়েছে তাদের জন্য ভীষণ ভালো শেড। ওকে, এই দুটো পিএসসি থেকে। নেক্সট যে দুটো আমি দেখাবো তার মধ্যে একটা রয়েছে ম্যাকের, এটা আই থিঙ্ক ম্যাট, ইয়েস, রেট্রো ম্যাট কালেকশনের লিপস্টিকটা। আমি ফার্স্ট আগে তোমাদেরকে দেখিয়ে দিই, দিস ওয়ান। এটা একদম একটা প্রপার নিউড কালার। যারা নিউড পড়তে পছন্দ করো, একটুখানি গর্জিয়াস সেজের চোখটা একটুখানি বোল্ড করেছো, স্মোকি করেছো, এটা ভীষণ ভীষণ ভালো লাগবে। শেডটা আমি বলে দিচ্ছি প্রথমেই, বার্ন্ড স্পাইস হচ্ছে শেডটা। আর এটার শেডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে শেড ম্যাকের।
ওকে, আমি নিয়েছিলাম স্ম্যাশ বক্সের একটা লিপস্টিক। এই লিপস্টিকটা আমি এর আগেও ইউজ করছি, মানে পার্টিকুলার শেডটা। তো আমি এই শেডটা খুব পছন্দ করি, সেই জন্য আমি নেক্সট টাইম আবার পারচেস করলাম। যারা নিউড পছন্দ করো বাট টোটালি ডিফারেন্ট হবে কালারটা, ওকে, টোটালি ডিফারেন্ট হবে, একদমই রেগুলার নিউডসের মতো নয়, তারা এই শেডটা পারচেস করতে পারো। আমি মিনিটা পারচেস করেছি কারণ বড়টার আমার খুব একটা প্রয়োজন পড়ে না, কারণ অতটা লিপস্টিক আমার সত্যি লাগে না এই শেডটা স্পেশালি। এটা হচ্ছে স্ম্যাশ বক্সের শেড, আমি বলে দিচ্ছি স্টেপিং আউট, রাইট? ইয়েস ইয়েস, স্টেপিং আউট হচ্ছে শেডটার নাম। আমি শেডটা তোমাদেরকে দেখিয়েও দিই, এক সেকেন্ড। এটা একটা কুল টোনের নিউড লিপস্টিক, টোটালি একটা কুল টোন নিউড লিপস্টিক। যারা কুল টোন নিউড লিপস্টিক পছন্দ করো তাদের জন্য ভীষণ ভালো। আমি একটা ব্রাউন লিপস্টিক পরে আছি, তার উপরে আমি এটাকে দিয়ে আছি, ওকে, দুটো লিপস্টিক মিক্স করেছি, তার মধ্যে টপ লেয়ারে এই লিপস্টিকটা দেওয়া আছে। তো এই চারটে হচ্ছে লিপস্টিকগুলো। এই জীবনেও এরকম কিছু দেখিনি চোখে, এই প্রথমবার আমি আমার জ্ঞানে এরকম কিছু দেখলাম। আমার ম্যাগি লিপস্টিকটার সাথে আমাকে এটা ফ্রি দিয়েছে। এটা সাইজটা দেখো, আমার মুখের সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা সাইজটা দেখো, ভাবা যায় সেটাও আমি ইউজ করে ফেলেছি কতটা, দেখো একটুখানি পড়ে আছে। ঘুরতে গিয়েছিলাম, ট্রাভেল ফ্রেন্ডলি, এটা ভীষণ ট্রাভেল ফ্রেন্ডলি কি, এটা হারিয়ে যাওয়ার মতো এতটাই ছোট। বাট হ্যাঁ, ওদের প্রেপ অ্যান্ড প্রাইমের একটা ছোট 2.5 ml না সামথিং কিছু একটা আমাকে ওরা ওখান থেকে ফ্রি গিফট দিয়েছিল অ্যাজ এ। ওকে, তো লাস্ট প্রোডাক্ট রয়েছে এটাও পিএসসির। এটা একটা ওজি প্রোডাক্ট, আমার মনে হয় সবাই ইউজ করছো, বাট এটা আমার জন্য একদম ফার্স্ট টাইম। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমাকে ফলো করো, আমার ভিডিও দেখো রেগুলারলি, তারা প্রত্যেকেই জানো আমি আইব্রো পমেড ইউজ করি, কিন্তু ABH মানে অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের। ওটা ছাড়া আমি অন্য কোনো পমেড ইউজ করিনি। তো এই প্রথমবার আমি পিএসসি পমেড নিয়েছি, আইব্রো পমেড, যেটার নাম হচ্ছে সুপার ব্রাউন, আর এটা শেড রয়েছে আমার ওয়ালনাট ওয়্যাক্স। ইভেন আমি এটা এখনো পর্যন্ত ইউজ করিনি, আমি জাস্ট এরকমভাবে ছিঁড়ে একটু দেখে রেখেছি, কারণ প্রোডাক্ট নতুন এলে না দেখে আমি থাকতে পারি না। তো আমি জাস্ট এইভাবে দেখে রেখেছিলাম। আমি তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, এটা একদম পুরো নতুন, একটুও দাগ নেই। আমি ইউজ করব, খুব তাড়াতাড়ি আমি ইউজ করব, করে আমি তোমাদেরকে জানাবো যে এটা কেমন। ওকে, তো এইগুলোই ছিল আমার আজকের এই ভিডিওটা, হল ভিডিও বলতে পারো। কি জামা কিনেছি, কোথা থেকে কিনেছি লিংক দিয়ে দেবো, আর কি কি প্রোডাক্টস নিয়েছি সেগুলো তো দেখতেই পেলে। পিএসসিগুলো আমি পিএসসির ডিরেক্ট ওয়েবসাইট থেকে পারচেস করেছি, আর তাছাড়া বাকি যত প্রোডাক্ট দেখলে প্রত্যেকটাই কিন্তু আমি নাইকা থেকে কিনেছি। তো প্রোডাক্টের যে মানে কসমেটিক প্রোডাক্টের যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি প্রোভাইড করতে পারবো না, কিন্তু ড্রেসের লিঙ্কটা মানে ওদের পেজের লিঙ্কটা আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। যাদের যেটা মনে হচ্ছে অবশ্যই তোমরা নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জানিও এই একটু অন্য রকমের একটা হল ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমাদের প্রত্যেকের অনুরোধে এই ভিডিওটা করা। আশা করছি যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানিও। আর আরও একটা জিনিস আমি শেয়ার করব বলে তোমাদেরকে বহুদিন থেকে প্রমিস করেছিলাম, যেটা একদম লাস্টে আমি শেয়ার করছি, মানে আমার লেন্সের শেড। আমার যে লেন্সটা আমি পরে আছি, এই লেন্সটা হচ্ছে দাহাবের, এবং এটার শেডের নাম হচ্ছে গ্রিন গ্রে গ্রিন। ওকে, এটা ভীষণ টাং টুইস্টার একটা ওয়ার্ড আমার জন্যে, প্লাস নামটাও খুব উটপটাং টাইপের, তার জন্য আমি একদম মনে রাখতে পারি না। বাট আমি এই ভিডিও ডেসক্রিপশানে যারা মনে রাখতে পারছো না বা ইনকেস বুঝতে পারছো না, আমি তোমাদের জন্য লিখে দেবো। আর এটা আমি কোথা থেকে নিয়েছি, আমি এটা নিয়েছিলাম ইনস্টাগ্রামে, দাহাব ইন্ডিয়া বলে ওদের একটা অফিসিয়াল পেজ আছে, আমি ওখান থেকে নিয়েছিলাম। তার সমস্ত বড় কারণ হচ্ছে আমি নর্মালি নিতে পারি না কোনো কিছু, তার কারণ আমার চোখে অনেক পাওয়ার আছে, তো পাওয়ারলেস কোনো কিছু আমি ইউজ করতে পারি না। এই লেন্সটার মধ্যেও পাওয়ার দেওয়া আছে। তোমরা যদি ভালো করে লেন্সটা দেখো বুঝতে পারবে এটা গ্রে অ্যান্ড গ্রিন কালার মিক্স করা রয়েছে, যে কোনো পার্টিকুলার একটা কালার কিন্তু এটা নয়। টাটা সবাইকে, আই হোপ ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে একটা জানিও, আর দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।